এক রাশির আজ কোর্ট কাচারির চক্কর লাগাতে হতে পারে। সেটি কোন রাশি ভিডিওর মধ্যে আলোচনা করব তা নিয়ে। প্রথমে আলোচনা করে নিই 29শে ডিসেম্বর 2025 সালের বিস্তৃত এবং সঠিক পঞ্চাঙ্গ নিয়ে এবং আজকের কিছু শুভ অশুভ সময় নিয়ে। আপনারা যদি জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান কিংবা হস্তরেখা বিচার করাতে চান তাহলে 7478575115 এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আজ 29শে ডিসেম্বর 2025 সাল, বার সোমবার, ঋতু শিশির ঋতু, আয়ন দক্ষিণায়ন, সূর্যোদয় সকাল 6টা বেজে 22 মিনিটে, সূর্যাস্ত বিকেল 4টে বেজে 59 মিনিটে, চন্দ্রোদয় দুপুর 12টা বেজে 18 মিনিটে, চন্দ্রাস্ত মধ্যরাত্রি 1টা বেজে 38 মিনিটে, শুক্লপক্ষ নবমী তিথি সকাল 10টা বেজে 12 মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর দশমী তিথি লাগিবে এবং তা সম্পূর্ণ দিন থাকিবে। রেবতী নক্ষত্র সকাল 7টা বেজে 40 মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর অশ্বিনী নক্ষত্র থাকিবে এবং তা ওই দিন সম্পূর্ণ দিন থাকিবে। কৌলবকরণ সকাল 10টা বেজে 12 মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর তৈতিলকরণ লাগিবে এবং তা রাত্রি 9টা বেজে 6 মিনিট পর্যন্ত থাকিবে। তারপর গরিজকরণ লাগিবে এবং তা ওই দিন সম্পূর্ণ দিন থাকিবে। পরিক যোগ সকাল 7টা বেজে 36 মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর শিবযোগ লাগিবে এবং তা ভোর 4টে বেজে 31 মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর সিদ্ধযোগ লাগিবে। এবার আলোচনা করে নিই আজকের কিছু অশুভ সময় নিয়ে। তার মধ্যে প্রথম রাহুকাল সকাল 7টা বেজে 42 মিনিট থেকে সকাল 9টা বেজে 1 মিনিট পর্যন্ত। এই রাহুকালে কোনো নতুন কাজের সূচনা করা থেকে বিরত থাকাই উচিত। গুলিককাল দুপুর 1টা থেকে দুপুর 2টো বেজে 20 মিনিট পর্যন্ত। বারবেলা দুপুর 2টো বেজে 20 মিনিট থেকে দুপুর 3টে বেজে 39 মিনিট পর্যন্ত। কালবেলা সকাল 7টা বেজে 42 মিনিট থেকে সকাল 9টা বেজে 1 মিনিট পর্যন্ত। এবার আলোচনা করে নিই আজকের কিছু শুভ মুহূর্ত নিয়ে। তার মধ্যে প্রথম ব্রহ্ম মুহূর্ত ভোর 4টে বেজে 46 মিনিট থেকে সকাল 5টা বেজে 34 মিনিট পর্যন্ত। এই ব্রহ্ম মুহূর্তে নতুন কিছু জিনিস শেখার জন্য আদর্শ সময়, ঈশ্বরের নাম জপ ধ্যান আরাধনা করার জন্য আদর্শ সময় হলো ব্রহ্ম মুহূর্ত। অভিজিৎ মুহূর্ত সকাল 11টা বেজে 19 মিনিট থেকে দুপুর 12টা বেজে 2 মিনিট পর্যন্ত। এই অভিজিৎ মুহূর্তে আপনি যে কোনো ছোটো কাজের সূচনা করতে পারেন, কিন্তু কোনো বড় মুহূর্ত করতে গেলে আপনাকে আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করিয়ে মুহূর্ত নির্ধারণ করাই উচিত। অমৃতকাল ভোর 5টা বেজে 22 মিনিট থেকে সকাল 6টা বেজে 54 মিনিট পর্যন্ত এবং রাত্রি 11টা বেজে 21 মিনিট থেকে মধ্যরাত্রি 12টা বেজে 50 মিনিট পর্যন্ত। এছাড়া আরও কিছু শুভ সময় রয়েছে, সেগুলির উল্লেখ করে দিচ্ছি। সেগুলি হলো সকাল 6টা বেজে 22 মিনিট থেকে সকাল 7টা বেজে 42 মিনিট পর্যন্ত, সকাল 9টা বেজে 1 মিনিট থেকে সকাল 10টা বেজে 21 মিনিট পর্যন্ত, দুপুর 3টে বেজে 39 মিনিট থেকে বিকেল 4টে বেজে 59 মিনিট পর্যন্ত। সূর্যদেব আজ ধনু রাশিতে গোচর করছেন। চন্দ্রদেব মীন রাশিতে সকাল 7টা বেজে 40 মিনিট পর্যন্ত গোচর করবেন এবং তারপর মেষ রাশিতে প্রবেশ করবেন। আজ দিশাশুল পূর্ব দিকে রয়েছে, তাই পূর্ব দিকে কোনো বিশেষ প্রয়োজনে যাত্রা এড়িয়ে চলাই উচিত। আজ গোধূলি মুহূর্ত বিকেল 4টে বেজে 59 মিনিট থেকে বিকেল 5টা বেজে 26 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত দুপুর 1টা বেজে 26 মিনিট থেকে দুপুর 2টো বেজে 9 মিনিট পর্যন্ত। আজ বৃষ রাশির অর্থহানির সম্ভাবনা রয়েছে। আজ বৃষ রাশির আচমকা কোথাও অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়া আজ বৃষ রাশির কায়িক পরিশ্রমও বেশি হতে পারে, এমনকি কারোর সাথে ঝগড়া ঝামেলায় জড়িয়ে কিছুটা সময় বরবাদও হতে পারে। এছাড়া আজ বৃষ রাশিকে কোর্ট কাচারি এবং হসপিটালের চক্কর কেটে কিছু অর্থ ব্যয় করতেও হতে পারে, কিংবা কোনো ওষুধ দোকানের চক্করও আজ কাটতে হতে পারে বৃষ রাশিকে। তাই আজ নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল দিন এবং সাবধানে চলাফেরা করুন। আজ বৃষ রাশি স্নানের জলে সামান্য কেশর মিশিয়ে যদি স্নান করেন তাহলে লাভবান হবেন। আজ কুম্ভ রাশির ভাই বোনেদের সাথে সম্পর্ক মজবুত হবে, এমনকি ছোটোখাটো কোথাও ভ্রমণের সম্ভাবনাও রয়েছে আজ কুম্ভ রাশির। আজ কুম্ভ রাশি কথা বলার দিকে খুব সতর্কতা অবলম্বন করুন। কাউকে হুট করে কিছু কথা দিয়ে বসবেন না, এতে সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই
কারোর সাথে কথা বলার সময় আজ নিজেকে সতর্ক রেখেই কথা বলুন। আজ কুম্ভ রাশি স্নানের জলে পঞ্চগব্য মিশিয়ে স্নান করলে লাভবান হবেন। আজ মীন রাশির অনেক দিনের আকাঙ্ক্ষিত কোনো বস্তু ক্রয় করার দিকে মন ঝুঁকতে পারে এবং তার ফলে কিছু অর্থ ব্যয় আজ হতেই পারে, কিন্তু অর্থ আগমনের সম্ভাবনাও আজ রয়েছে মীন রাশির। কিন্তু বলার মধ্যে একটাই কথা, যে হঠাৎ করে আচমকা যেই জিনিসটা প্রয়োজন নয় সেই জিনিসটা কেনার দিকেও মন ঝুঁকতে পারে, কিন্তু সেই দিকে নিজেকেই সতর্ক থাকতে হবে। মীন রাশির আজ উচিত ভবিষ্যতের দিকে তাকিয়ে অর্থ সঞ্চয় করে রাখার, ফাইন্যান্সের দিকে নজর দেওয়ার। আজ মীন রাশি যদি স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করতে পারেন তাহলে লাভবান হবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের বিস্তৃত এবং সঠিক পঞ্চাঙ্গ এবং আজকের কিছু শুভ অশুভ সময়। আলোচনাটি যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।